কোরআনে কারীমের প্রতি আমাদের যত কর্তব্য আছে, যত পাওনা আছে কোরআনের আমাদের কাছে, কোরআনের প্রতি আমাদের যত দায়িত্ব আছে, কোরআনের যত অধিকার আছে আমাদের কাছে, এর মধ্যে একটা অধিকার সবচেয়ে কম আমরা আদায় করে থাকি। কোরআনের সবচেয়ে বড় অধিকার, বড় হক হলো কোরআনকে বিশ্বাস করা। এটা মুনাজ্জাল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, এটা কোনো মানুষের কালাম নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াহী হিসাবে এসেছে। এই কথার সত্যায়ন করা, এটা কোরআনের প্রাপ্য, কোরআনের অধিকার, কোরআনের পাওনা। সত্যকে সত্য বলে স্বীকার করা, এটা সত্যবাদী এবং সত্যের অধিকার। আপনি কোন সত্যকে যদি মিথ্যা প্রতিপন্ন করেন, কোন সত্যকে যদি অস্বীকার করেন, তাহলে সেটা সত্যের প্রতি অবিচার করা হয়, সত্যবাদীর প্রতি অবিচার করা হয়। একজন মানুষের নৈতিক দায়িত্ব থাকে যখন তিনি যেটাকে সত্য জানতে পেরেছেন সেটাকে সত্য বলে স্বীকার করা। ঠিক তেমনি ভাবে এই কোরআনে কারীমের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় অধিকার এবং মৌলিক প্রাপ্য হলো কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করা, স্বীকার করা। আলহামদুলিল্লাহ, সেটা আমরা বেশিরভাগ মুসলমানরাই করি। কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ পাওনা হলো কোরআনকে সংরক্ষণ করা, হিফজ করা। সেটাও হাফেজে কোরআনরা, উলামায়ে কেরাম তারা করে যাচ্ছেন। সাধারণ মানুষ আমরা আমাদের সাধ্য অনুযায়ীও টুকটাক করে চলেছি, যদিও আরো করা উচিত। কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ পাওনা হলো কোরআনকে বোঝার চেষ্টা করা, অনুধাবন করার চেষ্টা করা, কোরআন থেকে বার্তা নেওয়া। এই জায়গায় এসে আজকে আমরা যত মুসলমান আছি সারা পৃথিবীতে, আমরা সবচেয়ে বেশি অবিচার করি কোরআনের প্রতি, কোরআনকে বোঝার চেষ্টা করি না। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, এর মূল উদ্দেশ্য হলো এটা হেদায়েত করবে, গাইড করবে আমাদেরকে। এজন্য কোরআনের সূরা বাকারার একেবারে শুরুতেই আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এটা এসেছে মুত্তাকিদেরকে, ঈমানদারদেরকে, বিশেষ বৈশিষ্ট্যের মানুষদেরকে এটা গাইড করবে, জান্নাতে যাওয়ার পথ দেখাবে, সেজন্য এসেছে। এই কোরআন এসেছে পথ দেখাবার জন্য। তো কোরআন যে আমাদেরকে পথ দেখাবার জন্য এসেছে, সেই কোরআন থেকে পথ পাওয়ার জন্য, পথ নির্দেশ নেওয়ার জন্য কোরআনের গাইডলাইন গুলোকে গ্রহণ করে চলার জন্য তো আমাকে কোরআন বুঝতে হবে, জানতে হবে। আমরা অনেক মুসলমানরা মনে করি কোরআন এটা হুজুররা বুঝবেন, আলেমরা বুঝবেন, ওনারা বুঝার পরে আমাদেরকে শুধু তারা ব্যাখ্যার সারাংশ বলে দিবেন। এটা সর্বাংশে একটি ভুল কথা। কোরআনে কারীমের কিছু বিষয় আছে লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, সবাই বুঝবে না। পণ্ডিত উলামায়ে কেরাম, গবেষক উলামায়ে কেরাম তারা বুঝবেন, কিন্তু মৌলিকভাবে গোটা কোরআন এসেছে সর্বসাধারণের জন্য, সকলের জন্য। আমরা অনেকে মনে করি যে কোরআন এটা হুজুররা পড়বেন বোঝার জন্য, আর আমরা শুধু পড়বো তেলাওয়াত করে সওয়াব কামাই করার জন্য। সন্দেহ নেই কোরআনে কারীমের তেলাওয়াতে অফুরন্ত সওয়াব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন, কোরআনে কারীমের একটি হরফ, একটি অক্ষর কেউ যদি পাঠ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টি করে সওয়াব দিবেন, আখিরাতের কারেন্সি দিবেন। আর এই 10কে আল্লাহ রাব্বুল আলামিন আবার 10 গুণে বৃদ্ধি করবেন। তো এই যে কোরআন, এবং অনেক বেশি গুণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন। এই যে কোরআন, এই কোরআন আমরা যখন তেলাওয়াত করব, প্রথমত এক নেকি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এরপর সেটাকে আল্লাহ তাআলা 10 গুণে বাড়িয়ে দিবেন। এটা হলো তেলাওয়াত করলে আমরা সওয়াব পাবো। কিন্তু কোরআন শুধুমাত্র সওয়াব আহরণ করার মেশিন হিসেবে আসেনি। অর্থাৎ এই কিতাব শুধু আল্লাহ এই জন্য দেয় নাই যে কে কত বেশি সওয়াব আহরণ করতে পারে, এটাই একমাত্র উদ্দেশ্য। হ্যাঁ, সওয়াব আহরণ করা এটাও একটা উদ্দেশ্য, কিন্তু কোরআনের আসল উদ্দেশ্য হলো এটা আমাদেরকে পথ দেখাবে, এটা আমাদের গাইড বুক। এই গাইড বুক থেকে গাইডলাইন গ্রহণ করার জন্য, পথ নির্দেশ গ্রহণ করার জন্য কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে। ইসলাম কোন ঠাকুর তন্ত্র না ভাইয়েরা, যে নির্দিষ্ট কিছু মানুষ শুধু বুঝবে আর বাকিরা শুধু তার দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, কোরআনের
যেগুলো আমাদের বোঝার মতো সাধারণ মানুষের সেগুলো আমরা বোঝার চেষ্টা করব, যেগুলো আমাদের বোঝার মতো নয় সেগুলো ওলামায়ে কেরামের উপরে ন্যস্ত করব, তারা বুঝবেন, তারা বুঝে আমাদেরকে সারাংশ জানাবেন। আবার কিছু আছে এগুলো আলেম গায়রে আলেম কারোর বোঝার জন্য না, যেমন হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন, এটাই সবচেয়ে নিরাপদ তাফসীর। তো এই কোরআন বুঝে পড়ার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। তেলাওয়াত করব সওয়াবের জন্য, আবার বোঝার চেষ্টা করতে হবে। আর এই কোরআন বোঝার জন্য আজকাল আলহামদুলিল্লাহ অনেক ব্যবস্থা হয়েছে, অনেক সহজ হয়েছে। যারা সাধারণ শিক্ষিত ভাইরা আছেন, আল্লাহর এই কালাম যেন আপনারা বুঝে পড়তে পারেন, সেজন্য অনেকগুলো কোর্স আজকাল চালু হয়েছে। বুঝে পড়া বলতে আমি বাংলা অর্থ দেখে পড়ার কথা বলছি না, সরাসরি আরবি থেকে বুঝে পড়াটাও আজকাল অনেক সহজ হয়ে গেছে। লিমিটেড অল্প কিছু শব্দের অর্থ আপনি জানার চেষ্টা করতে পারেন, এর মাধ্যমে কোরআনের কোন কোন ক্ষেত্রে 50, 60, 70% পর্যন্ত আপনি বুঝবেন। বুঝলে কি হবে? আপনি যখন নামাজের মধ্যে, সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, আপনার মনোযোগ আসবে, আপনার ভালো লাগা কাজ করবে, আপনি আপনার রবের কথা বুঝতে পারছেন। আর সেজন্য এই চেষ্টাটা আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে। কোরআন বোঝার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা বিভিন্ন কোর্স চালু করেছেন। ইংল্যান্ড থেকে ডক্টর আবুল কালাম আজাদ, তিনি সাফিরুল কোরআন নামে একটা আয়োজন করেছেন। তারও কোরআন বোঝার জন্য, সাধারণ মানুষকে কোরআন বোঝানোর জন্য চমৎকার কিছু উদ্যোগ আছে। নাহিদ কামাল নামে একজন আছেন, তিনি আল কোরআনের ভাষা নামে একটা উদ্যোগ চালু করেছেন। আবার প্রফেসর মুক্তার সাহেবের একটা আছে, আমাদের ডক্টর মনজুরুল্লাহ সাহেবের একটা আছে, মাওলানা মহিউদ্দিন ফারুকী সাহেবের একটা আছে, নুরুল কোরআন নামে একটা আছে, আর অনেকগুলো উদ্যোগ আছে। যেটা আপনার কাছে সহজতর মনে হয়, আন্ডারস্ট্যান্ডিং কোরআন নামে আরেকটা আছে ইন্টারন্যাশনালি বা বিভিন্ন দেশ থেকে। এই উদ্যোগগুলোর সাথে আপনি শামিল হতে পারেন আপনার সময় থেকে কিছু সময় বের করে। আমি সবসময় বলি, আলেম ওলামাদের বক্তব্য থেকে দিন শেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। দিন ব্যক্তি টু ব্যক্তি এসেছে, কিন্তু আপনি সরাসরি যদি আল্লাহর কালামটাকে, অবশ্যই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে, তাদের পরামর্শ নিয়ে, তাদের গাইডলাইনের মাথাহাতে থেকে আপনি যদি কোরআনটা বোঝার চেষ্টা করেন, তো আপনি ইসলামের যে ফ্লেভারটা পাবেন, যে স্বাদটা পাবেন, সেটা অবর্ণনীয় এবং অতুলনীয়। কোরআন একটু বুঝে পড়ার চেষ্টা করেন, চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ। এই কোরআন কেন আসছে? লিয়াদাব্বারু আয়াত, যেন এই কোরআনের আয়াত নিয়ে আমরা ভাবি, আমরা গবেষণা করি, আমরা যেন চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন যেন এখান থেকে আমরা উপদেশ গ্রহণ করি। হাল মিন মুদ্দাকির, কেউ কে আছে যে সে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ বারবার বলেছেন গোটা কোরআন জুড়ে। অতএব উপদেশ গ্রহণ করার জন্য বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আপনি আর কিছু না পারেন, বাংলা অর্থ দেখে দেখে একটু তেলাওয়াত করেন, একটু বোঝার চেষ্টা করেন। সামনে রমাদান আসছে, কোরআনকে একটু সময় দেন, অর্থ সহকারে গোটা কোরআন পড়ে শেষ করার চেষ্টা করেন। আপনার জীবনে হাজার হাজার বার খতম দিয়ে যে স্বাদ পেয়েছেন, একবার আপনি একটু বুঝে বুঝে তেলাওয়াত করে শেষ করেন, তেলাওয়াত করেন, আবার বোঝারও চেষ্টা করেন। 10টি 20টি করে আয়াত, 1টি করে পৃষ্ঠা, 1 ঘন্টা, আধা ঘন্টা বা 20 মিনিট 15 মিনিট সময় দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। সংক্ষিপ্ত কোনো তাফসীর কোনো আলেমের সাথে পরামর্শ করে নেন, সেটা দেখে আপনি পড়েন। এরপর কোন জায়গায় কনফিউশন হলে দাগ দিয়ে রাখেন, কোন আলেমের কাছে বোঝার চেষ্টা করেন, বা দারসুল কোরআন হলে কোথাও সেখানে বসেন, আপনি কোরআনটা আগাগোড়া একবার বোঝার চেষ্টা করেন। আপনার ইবাদতের তেলাওয়াতের যে ফিলিংস আসবে, সেটা আপনি কখনো কল্পনাও করেননি। সাহাবায়ে কেরাম তারা বলতেন, আমরা কোরআনের 5 বা 10টা আয়াত তেলাওয়াত করলে আর সামনে যেতাম না, যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে না বুঝে নিজেরা রপ্ত করতে না পারতাম, তারপরে সামনে যেতাম। আর আমাদের অবস্থা কি? আমরা একটানে তেলাওয়াত করে একদিনে 5 পারা 10 পারা পড়ে শেষ করে ফেলতেছি, অথচ কিছুতেই বুঝছি না। না বুঝে তেলাওয়াত করলে সব হবে, লাভ হবে না তা না, লাভ হবে অবশ্যই। অনেক বিভ্রান্ত লোকেরা আবার এক্ষেত্রে ধোঁয়াশা সৃষ্টি করে, কিন্তু কোরআনকে জানার চেষ্টা করতে হবে। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। একজন সাহাবী শুধু সূরা বাকারা তেলাওয়াত করতে গিয়ে ওনার সম্ভবত 8 বছর সময় লেগেছে। একটা সূরা বাকারা, বড় সূরা যদিও, কিন্তু 3 পারা সামথিং, 3 পারার মতো একটা সূরা। এই সূরা তেলাওয়াত করে শেষ করতে তার বহু বছর লেগে গেছে। নিয়মিত করেছেন। কিভাবে সেটা? প্রতিটি আয়াত পড়েছেন, এটা আমলযোগ্য বলে তিনি এটাকে আমলে এনেছেন, বোঝার চেষ্টা করেছেন, কি ব্যাখ্যা তাফসীর আছে, তারপরে সামনে গিয়েছেন। অতএব আমরা এইভাবে কোরআনকে একটু একটু করে বোঝার চেষ্টা করব। জীবন পরিবর্তন করার জন্য কোরআনের কোনো বিকল্প নাই। গোটা পৃথিবীতে যত মানুষ ইসলামে আসে,
যত অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করে দুটি কারণে মূলত গ্রহণ করে। আমাদেরকে দেখে ইসলাম গ্রহণ করার কোনো কারণ নাই। আমরা মুসলমানরা আমাদের চরিত্র, আমাদের আদর্শ আজকাল ইসলাম থেকে এতটাই বিচ্যুত, আল্লাহ মাফ করুন। যদি অন্যান্য ধর্মের তুলনায় মুসলমানরা অনেক বেশি ধর্মকে মেনে চলার চেষ্টা করে, কিন্তু যেটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন সেটা তো অন্যগুলোর সাথে তুলনাযোগ্যই না। সেই দিনকে তো শতভাগ মানা দরকার ছিল। আমাদের এই ত্রুটিপূর্ণ মানার কারণে, আধা মুসলমানগিরির কারণে অন্য ধর্মের মানুষেরা আমাদেরকে দেখে ইসলামে আসার কোনো কারণ নাই। ঠিক না ঠিক? আমাদেরকে দেখে বরং ইসলাম থেকে আরো দূরের মতো অবস্থা। কারণ আমাদের লেনদেন, আমাদের আচার আচরণ, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের কাজ কারবার এটা এতটা নিখুঁত নয়, এতটা সুন্দর নয় যে এটা সম্মোহনের শক্তি অমুসলিমদেরকে টেনে ইসলামে আনবে। যত অমুসলিম গোটা বিশ্বব্যাপী এখন ইসলামে আসছে, অতীতে এসেছে, আমার ক্ষুদ্র ধারণা গবেষণা বলছে যে তাদের বেশিরভাগই ইসলামে এসেছে মৌলিকভাবে দুটি কারণ। বিচ্ছিন্ন আরো অনেক কারণ থাকতে পারে, মৌলিকভাবে দুই কারণে বেশিরভাগ মানুষ ইসলামে এসেছে এবং এখনো আসছে। তার প্রথমটি হলো, বিশেষ করে এখনকার যুগে, আগের যুগে হয়তো মুসলমানদের আখলাক দেখে, সাহাবীদের আখলাক দেখে অনেক কারণে মানুষ ইসলামে এসেছে, কিন্তু আজ গোটা পৃথিবী জুড়ে অমুসলিমরা ইসলামে দীক্ষিত যারাই হচ্ছেন তারা দুই কারণে হচ্ছেন। তার প্রথমটি হলো কোরআন পড়ার পর ইসলামে আসতে বাধ্য হচ্ছে। কোরআন যখন খুলে নির্মোহভাবে একজন মানুষ পড়ে শেষ করবে, বুঝবে সেই কোরআনের কাছে মাথা নত করে, এই কোরআনের প্রতি ঈমান এনে আল্লাহর কাছে সারেন্ডার করে ইসলামে দাখিল হতে বাধ্য। কত ইসলামের শত্রুরা কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআন থেকে ষড়যন্ত্র করে মুসলমানদের ক্ষতি করার জন্য নামতে গিয়ে তারা হেদায়েত পেয়ে গেছেন। এরকম বহু নজির দুনিয়াতে এখনো আছে। অথচ আমরা মুসলমানরা কোরআন বোঝার চেষ্টা করি না, আফসোসের বিষয়। আর দ্বিতীয় যে কারণে আজ গোটা পৃথিবীব্যাপী অমুসলিম যারা ইসলামে দীক্ষিত হচ্ছেন, বিভিন্ন ধর্মের মানুষেরা, তারা ইসলামে আসেন, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুর্য দেখি, তার জীবন আদর্শ দেখি, তার জীবন ইতিহাস আগাগোড়া যদি কেউ পড়ে শেষ করে নির্মোহ ভাবে, এবং যে কোনো একটা অথেন্টিক মধ্যম, অর্থাৎ খুব বড় নয় আবার একেবারে ক্ষুদ্র নয়, সংক্ষিপ্ত নয়, এরকম মধ্যম ধরনের কোন একটা সিরাতের গ্রন্থ আগাগোড়া যদি কেউ পড়ে শেষ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের কাছে সে সারেন্ডার করে ইসলামে দীক্ষিত হতে বাধ্য। কিন্তু দুঃখজনক, এই দুই জায়গায় আমরা মুসলমানরা সবচেয়ে পিছিয়ে। কোরআন বোঝার ব্যাপারে কোনো গুরুত্ব নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস জানার ব্যাপারে তো একেবারেই নাই। ঠিক না ঠিক? কত মুসলমান আছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের খুঁটিনাটি বিষয়গুলো তিনি জানেন না। তিনি কিভাবে পরিবারের সাথে চলাফেরা করতেন, তার চরিত্র মাধুর্যগুলো ছিল কি? কানা খুলুকুল কোরআন। আমাদের আয়েশা বর্ণিত হাদিসে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন, কানা খুলুকুল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল জানতে চাও? এই কোরআনই তার চরিত্রের বাস্তব উদাহরণ এবং রূপ। একদিক থেকে বাস্তব উদাহরণ, আরেকটাতে থিওরি। এই দুইটা যদি আমরা ঠিকমতো অধ্যয়ন করতে পারি, পুনর্পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আপনি নতুন করে যেন ইসলামে দাখিল হয়েছেন সেই ফ্লেভার, সেই ফিলিংস আপনার মধ্যে আসবে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? প্রতিজ্ঞা করে ফেলান, সামনে রমজান এসেছে, আপনার মসজিদের ইমাম সাহেবের তত্ত্বাবধানে, খতিব সাহেবের তত্ত্বাবধানে, কোন একজন আলেমের তত্ত্বাবধানে, তার পরামর্শক্রমে একটা সংক্ষিপ্ত তাফসীরকে আগাগোড়া বেশি পড়বেন না, মাত্র এক পৃষ্ঠা, আধা পৃষ্ঠা বা এক রুকু পড়বেন, ভালো করে বুঝে এটার ব্যাখ্যা বিশ্লেষণ রপ্ত করে অন্যদের সঙ্গে শেয়ার করবেন, যাতে মুখস্থ হয়ে যায়, মন্থস্থ হয়ে যায়, আত্মস্থ হয়ে যায়, এবং ভালো করে কোন একজন আলেমের তত্ত্বাবধানে করবেন, যাতে কোনো বিভ্রান্তি থাকলে দূর করা যায়। গোটা কোরআন এভাবে একবার অন্তত জীবনে যদি না পড়েন, কি জবাব দিবেন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে? ফেসবুকে কত কিছু পড়েছেন, কত কিছু দেখেছেন, কত মানুষের বই পড়েছেন, কত মানুষের বই বোঝার চেষ্টা করেছেন, কত শত বই পড়েছেন, আল্লাহর কালাম আপনি পড়েননি, একবার বুঝুন। চেষ্টা করবো না বুঝার ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি উল্লেখ করেছেন আমাদের জন্য? অনেক কিছু। মৌলিকভাবে এই কোরআনে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিন্তার খোরাক হয়, আমাদের ঈমান শানিত হয়, এরকম কিছু দিয়েছেন। আপনার ঈমান দুর্বল, ঈমান বৃদ্ধি করতে চান, আপনি কোরআন পড়ুন। আপনার মনে অশান্তি, ডিপ্রেশনে আছেন, আপনি কোরআন বুঝে পড়ুন।
এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বহু আদেশ দিয়েছেন, যে আদেশগুলো আমাদের জন্য কল্যাণকর। তিনি সৃষ্টিকর্তা, জানেন, আমরা সবকিছু জানি না। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ বলেছেন আল্লাহ জানেন, তোমরা জানো না সবকিছু। একজন ছোট শিশু, সে যেরকম সবকিছু বুঝে না, তার অভিভাবক বাবা মা বুঝে। এজন্য তারা অনেক নির্দেশ করে, তার কাছে ভালো লাগে না, তার পড়তে ইচ্ছা করে না, তারপর বাবা পড়ায়, পড়তে বলে। তার পড়তে বসতে মনে চায় না, তারপরে মা পড়তে বসতে বলে, কারণ মা বাবা জানেন পড়তে বসলে তার ভালো হবে, কিন্তু সে বুঝে না, এজন্য সে বসতে চায় না। ঠিক তেমনি ভাবে অনেক নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। কেন করেছেন? আমরা এর যৌক্তিকতা আমাদের মাথায় ধরতে পারি না, আমরা সৃষ্টি ক্ষুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সেখানে কি কি কল্যাণ আছে, কি কল্যাণ নগদ হবে, কি কল্যাণ পরবর্তীর জন্য হবে, কি কল্যাণ বাহ্যিক হবে, কি কল্যাণ আধ্যাত্মিক হবে, ভেতরগত হবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সেজন্য এই কোরআনে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন, বহু নিষেধ আল্লাহ তাআলা করেছেন, বহু উপমা দিয়েছেন, বহু চিন্তার খোরাক দিয়েছেন, বহু দৃষ্টান্ত তিনি দিয়েছেন, অনেক ইতিহাস কোরআনে উল্লেখ করেছেন, যাতে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, উপলব্ধিতে আনার মতো বিষয় রেখেছেন। অতএব মৃত্যুর আগে অন্তত একটি বার আল্লাহর কালামটা পুরাটা বুঝে পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আর যদি কোরআনিক অ্যারাবিক, যেটা কথা বলেছি, বিভিন্ন কোর্স আছে, এটা যদি একটু একটু করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি ভাইরা, আপনি ইসলামকে নতুন ভাবে ফিল করতে পারবেন। আপনি জন্মসূত্রে মুসলিম, আমরা বাই চান্স মুসলিম, মা বাবা মুসলমান, সেজন্য মুসলমান হয়ে গেছি, ইসলামটাকে সেভাবে ধারণ করতে পারিনি ভাইরা আমার। ইসলামটা মানতে আমাদের এখনো কষ্ট হয়, সে স্বাদ, সে তৃপ্তি আমরা পাই না। আপনি যদি কোরআন বুঝে পড়েন, আপনার জীবনে যদি ফিলিংস না আসে, আমি আল্লাহর শপথ করে বললাম, ফিলিংস না এসে পারে না। যদি না আসে, তাহলে বুঝবেন আপনার এই কোরআন বোঝার ক্ষেত্রে ঘাটতি রয়েছে, ত্রুটি রয়েছে, আপনি সময় দেননি ভালো করে। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষের কথা শুনেছি যারা দিনের পথে ছিলেন না, এই কোরআন তাদেরকে পথ দেখিয়েছে। কারণ কোরআনের চাইতে বড় গাইড, বড় পথ দেখানোর মতো, বড় বক্তা, বড় ওয়াইজ, বড় আলেম, বড় আল্লাহর পথে আহ্বানকারী আর কেউ নেই। সবচেয়ে আল্লাহর দিকে আহ্বানকারী বড় দায়ী হলো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। এফেক্টিভ, সবচেয়ে বেশি পাওয়ারফুল। অতএব কোরআন বুঝে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমি আজকে এই কোরআনের একটি নির্দেশের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার নিজেকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে অনেক নির্দেশ দিয়েছেন, তার মধ্যে থেকে একটি নির্দেশ হলো ইনসাফ করা, আল্লাহর ভাষায় আদল, ন্যায়সঙ্গত আচরণ করা, সমতা বজায় রাখা, কারোর প্রতি অবিচার, জুলুম, অন্যায় না করা। এটা আল্লাহ নির্দেশিত একটি ফরজ। এই আদলটি কোন কোন ক্ষেত্রে নফল হয়, কোন কোন ক্ষেত্রে মুস্তাহাব হয়, কোন কোন ক্ষেত্রে ওয়াজিব হয়, কোন কোন ক্ষেত্রে ফরজ হয়। কিন্তু আদল মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এই কোরআনে তিনি দিয়েছেন। আমরা অনেক ভালো কাজকে ভালো কাজ জানি, নামাজ পড়া ভালো কাজ আমরা সবাই জানি, দান সাদকা করা ভালো কাজ আমরা সবাই জানি, কোরআন তেলাওয়াত করা ভালো কাজ আমরা সবাই জানি। কিন্তু ইনসাফ করা এটা একটা ভালো কাজ, শুধু ভালো কাজ নয়, কোন কোন ক্ষেত্রে ফরজ কাজ, সেটা কিন্তু আমাদের অনেক মুসলমান ভাইরা আমরা জানি না। এজন্য দেখবেন বহু মানুষ নামাজ পড়ে কিন্তু তার মধ্যে ইনসাফ নাই, আছে না নাই? অনেক মানুষ দেখবেন যে তিনি অন্য অনেক দিক থেকে ভালো মাশাআল্লাহ, কিন্তু তার ভিতরে আদল নাই, মানুষের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করার যে নির্দেশ সেটা নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন আপনাকে, আমাকে। আল্লাহ নির্দেশ করছেন কিসের? বিল আদল, ইনসাফের নির্দেশ। আমরা যেন ইনসাফ করি, ওয়াল ইহসান, আমরা যেন অনুগ্রহ করি, ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকট আত্মীয় যারা আছেন তাদের প্রতি যেন আমরা অনুগ্রহ করি। আর এই যে ইহসান এবং আদলের নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, এই নির্দেশটা আল্লাহ তাআলা কোরআনে আরো বহু জায়গায় করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে আমানত রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা করলে তোমাদের ভালো হবে, না করলে ক্ষতি হবে, আমাদের আখিরাতে ক্ষতি হবে, দুনিয়াতে ক্ষতি হবে। আর আল্লাহ আরো নির্দেশ করছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন বিচার করবেন, ফয়সালা করবেন, মধ্যস্থতা করবেন, মীমাংসা করবেন, কোন বিষয় যখন মন্তব্য করবেন,
আপনি তৃতীয় পক্ষের ভূমিকা যখন পালন করবেন, আপনি ইনসাফের সাথে যেন করেন। আনতাহকুমু বিল আদল, যেন ইনসাফের সাথে তৃতীয় পক্ষ এবং সালিসির ভূমিকা তোমরা অবতীর্ণ হও, এই মর্মে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন ভাইরা আমার ইনসাফের বাস্তব রূপ ছিলেন, রুদ্র মূর্তি ছিলেন। আমি খুব ভালো করে জেনে শুনে বলছি, অনেক আলেম আছেন, অনেক নামাজি মানুষ আছেন, অনেক দানশীল মানুষ আছেন, অনেক রোজাদার মানুষ আছেন, অনেক তাসবিহ তাহলিলকারী মানুষ আছেন, অনেক দাড়িওয়ালা মানুষ আছেন, অনেক হজ উমরাকারী মানুষ আছেন, অনেক অন্য অনেক দিক থেকে ভালো মানুষ আছেন। যেই ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে ইনসাফ করতে পারেন না, অথচ ইমানদার কখনো বেইনসাফি করতে পারে না, অন্যায় করতে পারে না, কারোর প্রতি জুলুম করতে পারে না, সব ক্ষেত্রে ইনসাফ তাকে অবশ্যই করতে হবে। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আল্লাহর একটা নির্দেশ, দণ্ডবিধি এটা কায়েম করার যখন প্রশ্ন আসলো, তার কাছে সুপারিশ নিয়ে আসা হলো যে একটু ছাড় দেওয়া যায় না, অমুকের জন্য একটু ছাড় দেওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগান্বিত হয়ে গেলেন। সাধারণত তিনি রাগতেন না, কিন্তু সে রাগটা আমাদের মতো ছিল না। তার রাগ তার চেহারায় ফুটে উঠত। তার যখন রাগ হতো তখন তার চেহারায় রাগের আভা দেখা যেত, লাল হয়ে যেত। আমাদের মতো রাগ করার পরে আমরা যেরকম অনেক সময় মুখ খারাপ করে ফেলি, আমরা যখন চিৎকার চেঁচামেচি করি, তিনি সেমনটি করতেন। তার রাগটা বোঝা যেত, কিন্তু রাগ প্রকাশ করতে গিয়ে তিনি আমাদের মতো কোনো নিচুতা অবলম্বন করতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি তখন বলেছেন যে আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে আমার কাছে সুপারিশ করা হচ্ছে। আমি যে নির্দেশটা দিচ্ছি অন্যের ব্যাপারে, সেটা যদি আমার পরিবারের হতো তাহলে তার ক্ষেত্রে আমি একই নির্দেশ দিতাম, ভিন্ন কিছু দিতাম না। ইনসাফ কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশিদা, চার খলিফা, তাদের শাসন আমলে দেখবেন পদে পদে পরতে পরতে ইনসাফ। এমনকি কোন অমুসলিমের সাথে কোন মুসলমানের দ্বন্দ্ব হয়েছে, বিচার করতে গিয়ে, মীমাংসা করতে গিয়ে ইনসাফ করতেন। মুসলমান দেখে তার পক্ষে একটু নিলাম, আরেকজন অমুসলিম দেখে তার বিপক্ষে গেলাম, বা তার প্রতি একটু জুলুম করলাম বা ইনসাফ করলাম না, এমন আচরণ কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরও কেউ করেন না। মুহতারাম হাজরিন, আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইনসাফ ছুটে যায়। কিরকম ইনসাফ ছুটে যায়? যেমন যিনি কোনো দায়িত্বশীল, তার অধীনে অনেক মানুষ আছে, অনেক সময় তাদের প্রতি আমরা সমতা বজায় রাখতে পারি না। একজনের দিকে একটু বেশি টান থাকে, তার দিকে আমি বেশি ঝুঁকে কথা বলি। আরেকজনের সাথে হয়তো কোনো কারণে মনোমালিন্য আছে, কোনো কারণে দুঃখ আছে, হয়তো লোকটা খারাপ, তাই বলে কোন একটা বিষয়ে যদি আমি তার ব্যাপারে বেইনসাফি করি, যা বাস্তবে না সেটা যদি বলি, তাহলে আমি গুনাহগার হলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কার প্রতি আপনার বিদ্বেষ, শত্রুতা আছে, ধরেন আপনার সাথে তার সারা জীবন লেগে আছে, কোন কারণে আপনার প্রতিদ্বন্দ্বী সে, কিন্তু একটা ঘটনায় আপনি এখন তৃতীয় পক্ষের ভূমিকায় আছেন বা মন্তব্য করতে যাচ্ছেন, তো আপনার পূর্বের শত্রুতার জেরে যদি আপনি তার প্রতি অবিচার করেন, মিথ্যা কথা বলেন, জুলুম করেন, অন্যায় করেন, কথার কথা তার সাথে আরেকজনের গন্ডগোল হয়েছে, আপনি চিন্তা করলেন শত্রুতা উদ্ধার করার একটা সুযোগ পাইছে, এখন তার সাথে যার গন্ডগোল আছে তার পক্ষ নিয়ে একে একটু কোণঠাসা করা যায়। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এটা কি ইনসাফ হবে না বেইনসাফ হবে? ধরেন ওনার সাথে আমার বিরাট গন্ডগোল, অনেক ফাসাদ, কিন্তু এই গন্ডগোলের কারণে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন যে তোমার সাথে তার শত্রুতা থাকতে পারে, গন্ডগোল থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, এই কারণে তুমি তার উপরে ইনসাফ ছাড়া বেইনসাফে চাপিয়ে দিতে পারো না। এখন এই ওনার সাথে ওনার গন্ডগোল হয়েছে, আমি এই চান্সে বললাম না না না, সব দোষ তো ওনারই, আসলে উনি তো আসলে কোনো দোষ করেননি, জানাও বলি না জানাও বলি, মিথ্যাও বলি, কারণ এই একটা সুযোগ পাইছি শত্রুতা উদ্ধার করা। এই রোগটা আছে না আমাদের মধ্যে? ভাইরা আমার, মুসলমান এই কাজটা করতে পারে না। আমরা মনে করি চুরি করা শুধু গুনাহের কথা, জেনা করা শুধু পাপের কথা, ডাকাতি করা শুধু অপরাধের কথা। এই যে একটা অপরাধ করেছি, এটাকে আমরা অনেক নামাজি মানুষ, অনেক অন্যান্য দিক থেকে ভালো মানুষও অপরাধ মনে করি না। এই কোরআন আমাদেরকে বলেছে ইনসাফ করতে, শত্রুর সাথে পর্যন্ত। আজকাল দেখা যায় যে আপনি মনে করেন
মুসলমানদের অনেকগুলো দল আছে, গ্রুপ আছে, আপনি একটা দল করেন বা একটা গ্রুপের, আপনি একটা মানহাজের, একটা পক্ষের, আপনি আপনার বিপক্ষ যার সাথে আপনার, যাদের সাথে আপনার দা কমরা সম্পর্ক, ফেসবুকে সারাদিন মারামারি কাটাকাটি করেন তাদের বিরুদ্ধে, লাইভ কমেন্টে পোস্টে একজন আরেকজনের গোষ্ঠী উদ্ধার করে। অনেক সময় হুজুরদেরকে নিয়ে বিভিন্ন গ্রুপিং মুসলমানদের মধ্যে হয়, এই হুজুরের ভক্ত ওই হুজুরের ভক্তের পিছনে লাগে, আছে না নেই? তো মনে করেন কোন এক কারণে ওই হুজুরের কোন একটা দোষ পাওয়া গেছে, এবার আপনি ওইটাকে চান্স হিসাবে নিয়ে তিলের তাল বানাইয়া ফেসবুকে আপনি তার বিরুদ্ধে লেগে গেলেন। ইনসাফ হলো না বেইনসাফ হলো? বেইনসাফ। এটা কি সওয়াবের কাজ হবে না গুনার কাজ হবে? গুনার কাজ। আমরা করি কি করি না? আজ থেকে তওবা করব তো ইনশাআল্লাহ। হতে পারে আমার শত্রু, হতে পারে লোকটা আসলেও খারাপ, তাই বলে তার উপরে অন্যায় ভাবে কোনো কথা আমি বলতে পারি। একজন মানুষ তিনি পাপের কাজে লিপ্ত থাকে, ধরেন একজন এমন মানুষ যিনি সমাজে অশ্লীলতার ব্যাপক বিস্তার ঘটিয়ে থাকেন, তার পোস্টে গিয়ে আমি তার প্রতি অবিচারমূলক কোন একটা কমেন্ট করলাম, একটা গালি দিলাম, একটা খারাপ কথা বললাম, যা সে না সেটা বলে দিলাম, ইনসাফ হলো না বেইনসাফ হলো? তিনি যতটুকু আমি ততটুকু বলতে পারি, কিন্তু তার চাইতে একটু বাড়িয়ে বললে সেটা ইনসাফ হবে না বেইনসাফ হবে? আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম। তোমরা যদি কারোর কাছ থেকে প্রতিশোধ নিতে চাও, তোমার প্রতি অন্যায় করেছে সে, তুমি সে অন্যায়ের বদলা নিতে চাও, নাও, যতটুকু সে করেছে তুমি ততটুকু করতে পারো। আর যদি তুমি মাফ করে দাও সেটা বেশি ভালো। কেন বেশি ভালো? কারণ তুমি বদলা নিতে গিয়ে যদি একটু সীমানা ছাড়িয়ে চলে যায়, সে একটা দিল তুমিও একটা দিলা, তার চাইতে তোমারটার ওজন বেশি হয়ে গেল, তাহলে তো জুলুম হয়ে গেল। এই জন্য মাফ করে দেওয়াটাই বেটার এবং উত্তম। কিন্তু আজ আমরা কয়জন মুসলমান আছি এই ক্ষেত্রে কোরআনের এই নির্দেশটা আমরা মেনে চলতে পারি? চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই বেইনসাফি গুলো আরো অনেক ক্ষেত্রে হয়। যেমন কথার কথা, আপনি একজন দোকানদার বা কোন একটা দোকানে আপনি চাকরি করেন, আপনার কাছে অনেক কাস্টমার আসে, কিছু কাস্টমার আসে আপনার দোস্ত, তখন আপনি এবার দোকান থেকে মাপা জিনিস দেওয়ার সময় সমান সমান তো দেন, পারলে পাল্লা একটু বাড়াইয়াও দেন, কারণ দোস্ত, মালিক আরেকজন, আপনি কর্মচারী। আর অন্য কাস্টমাররা আসলে পারলে তাকে সমান সমান থেকে একটু কমাই দিতে পারলে আপনার আরো ভালো লাগে। আছে না এই রোগ আমাদের মধ্যে? আমরা চান্স পাইলে কে কতটা অসৎ হতে পারি, দুর্নীতিবাজ হতে পারি, সেটা শুধুমাত্র চান্স পাওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগে, ঠিক না ঠিক? আপনি ধরেন কোন একটা অফিসের এমন কোন দায়িত্বে আছেন, পদে আছেন, যেখান থেকে অনেক সার্ভিস দেওয়ার সুযোগ আপনার আছে। সার্ভিস যারা চায় তাদের মধ্যে থেকে একজন আসলো আপনার আত্মীয়, শ্যালক, আপনি দুলাভাই, ধরেন একটা গুরুত্বপূর্ণ পদে আছেন। শ্যালক যদি কোনো দাবির জন্য ওই অফিসে আসে, সরকারি অফিস মনে করেন, তাহলে দুলাভাই তার যা পাওনা অধিকার আছে এজ এ আপনার দেশের নাগরিক, সেটা তো দেয়নি, পারলে তার চাইতে দুই কাঠি বাড়াইয়াও দেয়। আর শ্যালকও মনে করে এটা আমার রাইট, যেটা আমার ভগ্নিপতির দায়িত্বে আছে, আমার দুলাভাই ওসি সাহেব, অতএব অমুকের সাইজ করার জন্য একটু বললেই হয়। এরকম গুলো আছে না নাই ভাই? আল্লাহু আকবার। অথচ এগুলো জুলুম। আর যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন দুনিয়ার জুলুমগুলো বহুমুখী অন্ধকার হয়ে উঠবে। আমাদের মধ্যে ইনসাফের অভাব আজকে ঘরে ঘরে, জনে জনে, জনে জনে আমাদের মধ্যে ইনসাফের অভাব। এই একটা নির্দেশ নিয়ে কয়েক ঘন্টা যদি আমরা দেখাতে থাকি, পদে পদে কিভাবে আমরা বেইনসাফি করি সেটা দেখানো যায়। ভাইরা আমার, একজন ডাক্তার যিনি পেশা একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন দিনদার মানুষও বটে, একবার একটা বিষয় এ আল্লাহর বান্দা যে কোনো একটা প্রসঙ্গে আমাকে বললেন যে, ভাই, আমার পেশেন্ট যারা সিরিয়ালে থাকেন, অনেক সময় তাদেরকে ব্রেক করে আমার কোনো পছন্দের মানুষ আসেন। ধরেন একজন হুজুর আসলেন, ধরেন আমি গেলাম, কথার কথা, তো আপনার কাছে গেলাম, আপনি ডাক্তার মানুষ, আপনার চেম্বারে বহু মানুষ সকাল থেকে আগে থেকে ফোনে বিভিন্নভাবে সিরিয়াল দিয়ে এসে বসে আছে। এখন আমি হুজুর সাহেব যেহেতু গেছি, আপনি আমার ভক্ত, আপনি কি করলেন? আরে হুজুর আসেন আসেন আসেন, সিরিয়ালে কিন্তু মানুষ বসে আছে, সবাইকে বসে রেখে আপনি আমাকে ঢুকাইলেন, ঢুকে আমার ট্রিটমেন্টটা করাই দিলেন। ইনসাফ হলো না বেইনসাফ হলো? বেইনসাফ।
ডাক্তার সাহেব আমাকে ফ্রি দেখে দিতে পারেন, সে রাইট তার আছে, সে অধিকার তার আছে, কারণ তার পয়সা এটা, ফিসের টাকাটা নিয়ে নেবেন, ঠিক আছে হুজুর ফিস নিলাম না আপনার কাছ থেকে, এটুকু আপনি করতে পারেন। কিন্তু যে রোগীগুলো বসে আছে সিরিয়াল ধরে, এই সিরিয়ালটা রক্ষা করাটা আপনার জন্য আবশ্যক, এটা তাদের হক, সেই হকটা আপনি লঙ্ঘন করতে পারেন না। হ্যাঁ, করতে হলে তাদের পারমিশন নিতে হবে যে আমার এই হুজুরকে একটু আগে দেখতে চাই, আপনারা যদি অনুমতি দেন। তারা যদি দেয় ভালো কথা, না হলে আপনি জুলুম করলেন। এইভাবে কি আমরা দেখি? দেখি না। এভাবে কত যে বেইনসাফি আমাদের দ্বারা হচ্ছে বলার মতো না। মনে করেন আপনি হোটেলে মিসিয়া, আপনি মিসিয়ারি করেন, আপনার দোস্ত খাইতে আসছে, আপনার বাপ খাইতে আসছে, আপনার বন্ধু খাইতে আসছে, তখন মেসিয়ার সাহেব কি করে? ডুবাইয়া সুবাইয়া দেয়, ঠিক না? ঠিক, ডুবাইয়া সুবাইয়া দেয়। মনে করেন এক টুকরা মাছের সাথে 2টা আলু, 2 পিস পটল দিত। ওনারা আসছে, তাহলে কিসের আলু আর কিসের পটল আর কিসের পিস? পারলে মাছ, জলের কথা বলে আবার মাছ দিবে, গোস্ত আবার দিবে, 3 বার জল দিবে, 4 বার দিবে, কোম্পানির মাল দিতেই থাকে। আছে না নাই? আমরা অনেক সময় এটাকে খুব এনজয় করি যে হ্যাঁ আমার আপন মানুষ দিচ্ছে, অথচ এটা কিন্তু জুলুম হচ্ছে, আরেকজনের জিনিস দিচ্ছে সে, ঠিক না? ঠিক। আমি একবার ফেরি পার হচ্ছিলাম কোন একটা ফেরি ঘাটে, তো ফেরি ভাড়া যে ভদ্রলোক নিবে, উনি বলে যে না হুজুর গাড়ি ভাড়া নেব না। কেন নিবেন না? কারণ আমি আপনার ভক্ত মহব্বত করি। তো যার মাধ্যমে বলছে, আমি বললাম যে ওনার জিজ্ঞেস করো যে এই ফেরির মালিক তো উনি না, উনি একটা কাজ করতে পারেন, মহব্বতের জন্য বলতে পারেন হুজুর আমার পকেট থেকে আপনার ফেরি ভাড়াটা দিয়ে দিলাম, এই কাজটা উনি করতে পারেন। সেটা না করে আপনি ফেরির ভাড়াটা আমার কাছ থেকে নিলেন না, তাহলে হকটা নষ্ট করলেন আরেকজনের। বেইনসাফি হলো কি হলো না? এরকম বেইনসাফি আল্লাহ মাফ করুক আমাদের দ্বারা প্রায় সময় হয়। অন্যায় সুবিধা আমরা নিয়ে নিচ্ছি, আমার সাথে একটা সুসম্পর্ক আছে, এর জন্য কিসের সিরিয়াল চলে গেলাম, ঘরে ঘরে এই ধরনের অন্যায় হচ্ছে। সন্তানদের সাথে বেইনসাফি হয়, সন্তানদের সাথে বেইনসাফি তো অনেক বেশি। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এক ছেলেকে আমি এই জিনিসটা দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার তো আরো আছে সন্তান আমি জানি, সবাইকে দিয়েছো? বল না, সবাইকে দেই নাই। তখন তিনি বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, এবং সন্তানদের মধ্যে ইনসাফ করবা, সমতা বজায় রাখবা, জুলুম করবা না, বেইনসাফি করবা না। একজনকে ভাষায় দিবা, আরেকজনকে কিছুই দিবা না, শুধু ছেলেকে দিবা, মেয়েকে বঞ্চিত করবা না, অথবা মেয়ের দিকে টানবা, ছেলের দিকে টানবা না, শুধু ছোট ছেলেকেই সব দিবা, বড়গুলাকে চিনবাও না। এই বেইনসাফি যদি করো, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হিসাবে বিবেচিত হবে। অনেক ক্ষেত্রে এর কারণে আল্লাহর কাছে কিয়ামতের দানও পর্যন্ত রাখতে পারে। এই রোগটা আমাদের বাবার মধ্যে আছে না নাই? আছে ভাইরা, অথচ সেটাকে আমরা গুনাহ মনে করি। যারা একাধিক বিয়ে করেন তাদের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। 2 বিয়া, 3 বিয়া, 4 বিয়া যারা করেন, তাদের মধ্যে হাতে গোনা কিছু মানুষ হয়তো নেককার, আল্লাহর ভয় আছে, চেষ্টা করেন, সেটাও খুবই রেয়ার। সাধারণত নতুন যেটারে বিয়ে করেন তার সাথে সম্পর্ক থাকে, কুরআনগুলার আর মনেও থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট নির্দেশ করেছেন যে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, একাধিক বিয়ে করতে গিয়ে তোমার মধ্যে সমতা ধরে রাখতে পারবা না, তুমি একজনের দিকে বেশি টান হয়ে আরেকজনকে ভুলে থাকবা, তার হক নষ্ট করবা, এরকম ভয় যদি হয় তোমার, আদল বা ইনসাফ নষ্ট হবে এটা আশঙ্কা হলে, ফাওয়াহিদা, তাহলে তোমার জন্য একটা বিয়ে করার অনুমতি আছে, একাধিক না। অথচ আজকাল আমরা অনেক ধরনের অন্যায়ের পাশাপাশি এই একটা অন্যায় করি যে একাধিক বিয়ে করে বেইনসাফি করি, আছে না নাই? অতএব আমরা সর্বক্ষেত্রে সবার সাথে ইনসাফের সাথে আচরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের নির্দেশ, আদল, ইনসাফ, ন্যায়নিষ্ঠ হওয়া, সমতা বজায় রাখা, কারোর প্রতি অবিচার বৈষম্য না করার যে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ আল্লাহ কোরআনে করেছেন, কোরআনের এই নির্দেশটা অক্ষরে অক্ষরে আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে মেনে আমল করে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। কোরআনের এরকম অসংখ্য নির্দেশ আছে ভাই, এক একটা নির্দেশ নিয়ে যদি আমরা এক একদিন আলোচনা শুনি। এই জন্য বললাম কোরআন বুঝে পড়েন। আপনি নিজে বুঝে পড়লে আপনার কাছে আরো ভালো লাগবে। আমি তো বুঝালাম, আপনি কোরআন বুঝে পড়েন, আল্লাহর কথা সরাসরি বুঝেন এবং চেষ্টা করেন উলামায়ে কেরামের মাধ্যমে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সমস্ত আদেশ নিষেধ, সমস্ত নির্দেশনাগুলোকে আমাদের জীবনে আমলে আনার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।